হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবার দিনটা খুব ভালো কাটুক। তো চলো, আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে আমার দেখা হলো আর তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম। অ্যাকচুয়ালি আমি এখন কোথায় আছি দেখো, এটা হচ্ছে গঙ্গার পাড়, গঙ্গার সাইডে রয়েছি। তো গঙ্গার এখানে অ্যাকচুয়ালি তোমরা ভাবছো সকাল সকাল আমি কেন গঙ্গার ধারে কী করছি, কিন্তু না, সেটা কোনো কথা নয়। ব্যাপারটা হচ্ছে গঙ্গার ধারে আমি আছি। তোমাদের আগের আরেকটা ভিডিওতে আমি শেয়ার করেছি, আগের কিছু কিছু ভিডিওতে আমি আছি, সেগুলোতে শেয়ার করেছি যে আমি গঙ্গার ধারে কেন আসি। ঠিক আছে, চলো তোমাদেরকে আরেকবার বলে দিই। গঙ্গার ধারটা এই কারণে আমি এখন আছি, এখানে আমার ছেলেকে স্কুলে দিয়েছি, ছেলে স্কুলে ঢুকে গেছে আর ওর ছুটি পর্যন্ত একটু ওয়েট করতে হবে। আর সেজন্যই এই 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে ওয়েট করার একটাই জায়গায় গঙ্গার ধারটা। আর এটা সবার জন্যই, সবাই এই গঙ্গার ধারটা থেকে একটু ওয়েট করে তারপরে ছুটি হলে বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে যায়। এটা তোমাদেরকে আগেও বলেছি, প্রচণ্ড রোদ, ওদিকটা প্রচণ্ড রোদ, আমি তাকাতে পারছি না। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, দেখো গঙ্গার ধারটাতে থাকি তো, কিন্তু গঙ্গার এই সাইডটা দেখতে পাচ্ছ, কি সুন্দর না, ভালো লাগছে। আর গরমকালে তো জল দেখলেই মনে হয় যেন জলে ঝাঁপায়, জলে নেমে পড়ি, মানে আমার তো খুব ভালো লাগে। আর শীতকালে জল দেখলেই মানে ঠান্ডা পায়, মনে হয় যেন বাবা জলে দেখেই যেন আরও বেশি ঠান্ডা লাগে। তো চলো, এখন তো মানে এই জলটা বলছি, মানে শীতটা ঠান্ডাটা তো অনেকটাই কমেছে, আর সেই জন্য গরমটাও আস্তে আস্তে, মানে বেলা হলেই গরমটা বাড়ে। আর এই যে হালকা রোদটা উঠছে না সকালবেলাটা, তো এই রোদটা ভালোই গায়ে লাগছে। মাছ ধরার নৌকো, এই গঙ্গার পাড়ে বসে না কত কিছু দেখা যায়। দেখো কি ভালো লাগছে, মাছ ধরার নৌকো, মাছ ধরতে ধরতে যাই এই নৌকোগুলো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। এই যে নৌকাটা যাচ্ছে কিছু দূরে, দেখো কিছু বাঁশ আর নৌকা অলরেডি একটা দুটো দাঁড় করানো রয়েছে ওখানেই আর কি, মানে ওরা নৌকোগুলোকে রাখে। আর সকালবেলাটা মাছ টাছ ধরে মনে হয় আসে। একদিন গিয়েছিলাম দেখতে, তো দেখলাম মাছ টাছ ধরেছে, ভালো লাগে না? এখানে অনেক গার্জেন, প্রচুর গার্জেন থাকে, কারণ অনেক স্কুল আছে, আর এই জন্য অনেক গার্জেন থাকে। দেখুন, দেখে আশা করি বুঝতে পারছেন। তো একটু বসি, এবার এসে গেছি, মানে গঙ্গার ধারটাতে এসে গেছি যেখানে বসবো। আমার আরেকজন সাথী আছে। হাই, দেখতে পাচ্ছেন ওয়েদারটা ফেন, খুব ভালো লাগছে নিশ্চয়ই। তো আজকে আমরা এই মোটামুটি দুজনই আছি, আর হয়তো এই ওয়েদারের জন্য অনেকে এখন খুব একটা স্কুলে পাঠাচ্ছে না, একদিন পাঠাচ্ছে একদিন পাঠাচ্ছে না, এরকম কিছু। তো আমি মোটামুটি, আমি এসেছি, আমার এই বন্ধুটি এসেছে, আর কয়েকজন এসেছে, তারা অন্য সাইডে বসেছে। আর আমাদের সাথে যারা বসে তারা আজকে মোটামুটি আসেনি, পরে হয়তো জয়েন করবে আরও কয়েকজন। বন্ধুরা,
এই বসে পড়লাম, বসে বসে এখন অনেকটা সময়, দীর্ঘ লং টাইম ধরে আমাদেরকে সময় কাটাতে হবে। আর এই সময়টুকু কিভাবে কাটাবো বলুন? বাইরে এসে যখন বসি তখন না সময়টা কাটতে চায় না, জানেন তো। কিন্তু যখন বাড়িতে যখন কোনো কাজের মধ্যে থাকি, তো বন্ধুরা এই সময়টা যেটা বলছিলাম, সময়টা কি বলুন তো, যখন বাইরে এসে বাড়ির টান। আমার বন্ধুটিও বলে দিচ্ছে, দেখেছেন? মানে বাইরে এসেও তো ঘরের টানই তো চিন্তা, যে এইখান দিয়ে যে বাচ্চাদের নিয়ে যাব, যেই আবার ঘরের সংসারে কত কিছু দায়িত্ব, কত কিছু কাজ সংসারের নিত্যদিনের থাকে, সেগুলোকেও কমপ্লিট করতে হবে। ওইটা নিয়েই চিন্তা, যে এইখানে বসে এত ঘন্টা থাকে, তার মধ্যে আবার ওইদিকে কিন্তু পসিবল হয়ে আসে। হ্যাঁ, এটা তো একটা চিন্তা, এটা তো একটা আছে চিন্তা, এটা তো একটা ভীষণ বড়, মানে কি বলবো, মানে সাংসারিক লাইফে সবার ক্ষেত্রে একটা ভাইটাল চিন্তা, বুঝেছেন? কিন্তু কি করা যাবে, না হলে তাহলে এতটা হেডেক থাকে না। কিন্তু কি করা যাবে বলুন? সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া, এটাই তো মানে আমাদের মেয়েদের একটা ধর্ম। মেন ধর্ম হচ্ছে আমাদের মেয়েদের। আর হ্যাঁ, বলবো না ছেলেদের কথা, আমি বলবো না একদম, কিন্তু হ্যাঁ, মানে অনেকেই আছে প্রচণ্ড মানে দায়িত্ব, কেয়ার, এগুলোকে নিয়ে সংসার চালায়, সংসারের মধ্যে থাকে। যারা ডেলি প্যাসেঞ্জারি করে না ফ্রেন্ড, সত্যি বন্ধুরা, যারা ডেলি প্যাসেঞ্জারি যারা করে, অনেকটা হ্যাপা, অনেকটা হ্যাপা। টাইমে যদি না বেরোলে গাড়ি মিস, গাড়িতে যে সিট মিস, কিছু না কিছু মিস, টাইমিংয়ের চাকরির জায়গায় যদি না যেতে পারে, সেটাও প্রবলেম, নানা রকমের ইস্যু। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তা হলেও আমাদের সময়টা কিন্তু আমাদের নিজেদের মন মতো, মর্জি মতো তা চলে না। এখানে কি হয়, সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে আমাদের সবাইকে মানিয়ে নিয়ে আমাদেরকেই চলতে হয়। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, সংসারের নিয়ম। আর যেটাই বলবেন সেটাই অ্যাকচুয়াল ঘটনা। আর যেটা আর কি, আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে, দেখুন, এটা যে শুধুমাত্র আমি বলছি আমারই নিজ ঘটনা বা আমার চেনা জানা বা কয়েকজনের, তা কিন্তু নয়। এটা মানে সবার ক্ষেত্রে একই ব্যাপার, একই জিনিস। তো চলো, এটা নিয়ে আর কিছু বলার নেই। আমি যেটা তোমাদেরকে একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে কি, আমার সময়টা, বেসিক্যালি আমার সময়টা না, ধরতে গেলে মনে হয় এখানে যারা যারা গার্জিয়ানরা স্কুলে এসে ওয়েট করে বাচ্চাদের জন্য, ছুটি পর্যন্ত বসে থাকে, তাদের সবার জন্যই মনে হয় একই জিনিস। বাড়িতে থাকলে একরকম সময় এগিয়ে চলে, মানে ঘড়ির কাঁটাটা একরকমভাবে ঘোরে, আর এখানে এসে বসে থাকলে ঘড়ির কাঁটা আরেক রকমভাবে ঘোরে, জানেন তো। এটা তো আমার মনে হয়, কারণ কি এখানে এসে যখন বসি না, ঘড়ির কাঁটা পুরো মানে থেমে থেমে চলে, জানেন তো, এটা মনে হয় ঘুরতেই চায় না, ঘড়ির কাঁটা ঘুরতেই চায় না। আর যখন বাড়িতে থাকি, মানে 2 মিনিটের টাইমটা, ঘড়ি কাঁটাটা ঘুরে গিয়ে দেখাবে 2 ঘন্টা পার হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার। মানে ছুটে চলেছি, ছোটার সাথে আগে মানে ঘড়ি কাঁটা ঘুরে যাচ্ছে, কোথা থেকে যে টাইমগুলো চলে যায়, কোথা থেকে যে মানে টাইমগুলো পার হয়ে যায়, কিছুই বোঝা যায় না। তা কী করবো বলুন, এখন ভেবে পাই না যে টাইমটা কি করে ছুটে চলে যাচ্ছে। আর যখন এখানে এসে বসি, দেখুন, তখন কিন্তু মানে বসেই থাকি, মানে আধ ঘন্টা টাইমটা বা 10 মিনিট টাইমটা মনে হয় যেন আধ ঘন্টা হয়ে গেছে, পেরোচ্ছেই না, এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় ঘড়ির কাঁটাটা এখানে এসে বসে থাকলে না ঘুরতেই চায় না, জানেন তো, থেমে থাকে। যখন বাড়িতে থাকি তখন ঘড়ির কাঁটা মানে স্পিডে, মানে ও সে আমার আগে আগে সে ছুটতে থাকে। আর এটা কি বলবো বলুন, এটা শুধু আমার নয়, এটা সবার লাইফে একই ব্যাপার, সবারই ওই একই জিনিস। তো বন্ধুরা, রোদটা তো
দেখুন সূর্য আমাকে দেখুন কি প্রচণ্ড রোদটা দিয়েছে। হ্যাঁ, মানে হালকা রোদটা উঠছে সকালবেলা, তাতেই এত তাপ। আর একটু বেলা হলে না প্রচণ্ড তাপটা লাগে। মোটামুটি ভালো লাগছে। সকালে যখন স্কুলের জন্য বেরিয়েছিলাম তখন ভালোই একটা মানে বাইকে আসি তো ভালোই ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিলো গায়ে একটা চাদর দিলে ভালো হতো, কিন্তু সেটা দিই না। কেন কি এই যে এখানে এসে বসে যাওয়ার পর তো তখন তো আর ঠান্ডাটা লাগে না, গায়ের চাদরটারও দরকার হয় না। আর সেই কারণে কি হয়, আবার সেই বয়ে বয়ে নিয়ে যাওয়া, হাতে আরেকটা থাকা, এই জন্যই আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা টাইমই এগিয়ে গেল, ভালোই লাগছে। আজকে আমাদের টি টাইমটা মানে চায়ের টাইমটা পেরিয়ে এসেছি। অন্যদিন এখানে বসে চাটা খাই, কিন্তু আমার এই যে বন্ধুটি, ওর হাজব্যান্ড এসেছিলো, তো সেই কারণে তারা ছিল, তো আমরা ওদিকে যে দোকান রয়েছে চায়ের দোকান মেনলি, সেখান থেকে চাটা খেয়ে এখানে আসলাম। ওই জন্য চাটা আজকে আগে আগে খাওয়া হয়ে গেছে, নাহলে আমরা এখানে বসে এখান থেকে চা দাদা যায় আমাদের, আপনারা আগেও আমার আরেকটা ভিডিওতে দেখে থাকবেন। তো যাই হোক, ওই চা দাদার কাছ থেকে আমরা চাটা খাই, চাটা খুব ভালো বানায় জানেন তো। তো এই গঙ্গার ধারে শীতের সময় বসে বসে চাটা খেতে ভালোই লাগে। তো আমার তো মোটামুটি চা টাইমটা তো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই এখন চা টাইমটা শুরু হয়েছে। যারা যারা বাড়িতে আছেন, আশা করছি এই সময় চায়ের কাপে ছোট্ট করে চুমুক দিচ্ছেন। সকালের একটা ভীষণ ভাইটাল সময়, যেটা আর 5টা কাজের মধ্যে এই চা টাইমটা। যাদের চায়ের নেশা আছে, মানে যারা চা খেতে ভালোবাসে বা নিয়ম করে ডেলি নিয়ম করে সকালবেলাটা চায়ের কাপে চুমুক দেয়, তাদের জন্য এই সময়টা একটা এই সময়টাই একটা তাদের কাছে পারফেক্ট টাইম। এখন কটা বাজে বলুন তো, দেন আপনাদের দেখাচ্ছি। বুঝতে পারছেন কিনা জানি না, বুঝতে পারছেন এখন কটা বাজে দেখলেন তো? এখন হচ্ছে সকাল 8:40। চায়ের একদম পারফেক্ট টাইম। আমার কিন্তু চায়ের কোনো নেশা নেই, আমি চা খাই না। তো এই স্কুলের জন্য যখন আসি এখানে, তখন একটু এই চাটা খাওয়া হয়ে যায়। মানে বাড়িতে যখন থাকি তখন আর চাটাগুলো খাই না। এখন এই স্কুলে বসে বসে এই সময়টা বসেই থাকি, মনে হয় যেন কোনো কাজ নেই, কিছু নেই, শুধু বসেই থাকি, গল্প করি, হ্যাঁ এই সমস্ত কত কিছু। কিন্তু যখন বাড়িতে, যখন ছুটির দিনগুলোতে যখন বাড়িতে এই সময়টায় থাকি না, তখন কন্টিনিউ মানে চরকির মধ্যে ছুটতে থাকি। এত কাজ কোথা থেকে যে কাজগুলো মানে এগুলো মানে উঠে আসে মাটি খুঁড়ে, বুঝতে পারা যায় না। গলাটা বসে আছে। কিন্তু দেখো, যখন এখানে যে বসে আছি, ফ্রি টাইমটা বসে বসে কেটেই যাচ্ছে। বাড়িতে গিয়ে আসলে এই আসার জন্য কি হয়, অনেকগুলো কাজ গুছিয়ে আসতে হয়। ভোরবেলা থেকে উঠে সমস্ত কিছু করে অনেকটা কাজে গিয়ে আসি।
গিয়ে আর তেমন কোনো কাজ থাকে না, শুধুই আমার বাচ্চাটা মানে আমার ছেলেটার আমার স্নান খাওয়া পুজো এই কটা জিনিসই বাকি থাকে, তাছাড়া বেশি আর কিছু বাকি থাকে না। সেজন্য ম্যানেজটা হয়ে যায়। রান্নাটা তো করাই থাকে, সকালে উঠে যে রান্নাটা করি আমার হাজব্যান্ড খাবে বলে সেটাই আমি আর বাচ্চা খেয়ে নিই। ওই যেটাই ও খেয়ে যায় আমরাও গিয়ে সেটাই খাই, ডবল করে আর কিছু করি না। আর রান্না যা করার মানে একটু ভালো করে রান্না যেটা বলে আর কি, মানে ভালোভাবে খাওয়া যেটা, সেই ভালো রান্নাটা হয় আমার রাত্রে প্রতিদিন। ওর বাবাও বাড়ি আসে, মানে আমার হাজব্যান্ড বাড়ি আসলে কি হয়, সারাদিনের পরে আসলে তো বলুন সবারই তো একটা ইচ্ছা করবে না, সকালবেলা থেকে মুখ শুকিয়ে শুকিয়ে শুকনো টুকটাক খেয়ে একটা সময় তো কেউ একটু ভালো খাবে, তাই না? তো মোটামুটি অভি বাড়ি আসলে তখন এই একটা মোটামুটি ভালো রান্না করি, যেটা আমরা তিনজনেই তখন খাই। এছাড়া দুপুরবেলা তেমন খাওয়ার আমাদের তেমন কোনো ঝামেলা নেই। আর আমার ছেলেটাও এরকম কিছু বায়না টায়না করে না, দুপুরবেলাটা মোটামুটি যা দিই খেয়ে নেয়। ওর শুধু বায়নাটা হচ্ছে রাত্রিবেলা ওরা আর কি একটা ধারণা হয়ে গেছে, বুঝেছেন তো, ছোটো থেকেই তো ওটা দেখছে বা খাচ্ছে বুঝছে, সেই জন্য ওর একটা ওরকমই ধারণা হয়ে গেছে যে দুপুরবেলাটা যাই খাই রাত্রিবেলাটা মোটামুটি একটা কিছু চাই। আর আমার ছেলেটা এখন একটু চিকেন খেতে ভালোবাসে, বুঝেছেন, মানে চিকেনটা খেতে শিখেছে। ওই সব খাবারের মধ্যে মাছ, ডিম, চিকেন, অন্য সমস্ত কিছু খাবারের মধ্যে চিকেন আর পনিরটা একটু খেতে শিখেছে। তো আর সব কিছু আইটেমের মধ্যে এই পনির আর চিকেনটা যদি রাখা হয় পাতে, তাহলে ওর আর কিছু মানে দরকার হয় না, খেয়ে নেয়। আর আমি তো তোমাদেরকে এত কিছু আমার সাংসারিক গল্প করছি নিত্যদিনের, তো আমি জানি আশা করি তোমাদের অনেকেরই এরকমই কিছু ডেলি লাইফ রয়েছে, তোমরাও এরকম কিছু ডেলি লাইফের সঙ্গে যুক্ত। ধরতে গেলে কম বেশি সবারই কিন্তু লাইফে একই গড়পড়তা একটা সময়, নিয়ম, এগুলো বয়ে চলে। তার মধ্যেই আমরা বাধা থাকি। তো বন্ধুরা, তোমরা কিন্তু যারা যারা আমার ভিডিওটা দেখছো বা ওয়াচ করবে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও তোমাদের লাইফটাকে সেম আমার মতো এরকম একটা ছন্দে, ডেলি ছন্দে চলে, নাকি তোমাদের লাইফটাও একটু অন্য ছন্দে চলে, জানাবে কিন্তু। আমার বন্ধুটি ছাতা খুলে নিয়েছে, রোদটা তার প্রচুর লাগছে, কিন্তু বিশ্বাস করো আমার এখনও পর্যন্ত রোদটা তাকাতে পারছি না, কিন্তু মোটামুটি ভালো লাগছে। খুব একটা যে গায়ে লাগছে তা কিন্তু নয়। আর সারাক্ষণ তো ঘরের মধ্যে থাকি, তেমন তো রোদটা গায়ে পড়ে না। তো এইটুকু এই সকালের এইটুকু মানে হালকা রোদটা আমার মনে হয় গায়ে লাগানোটা ভালো, বিশেষ করে আমার মতো যারা ঘরবন্দি হয়ে থাকে সারাক্ষণ ঘরের মধ্যেই, তাদের সব কিছু, অফিস নেই, অন্য কিছু বাইরে বেরোনোর তেমন কিছু তাড়াহুড়ো নেই, তাদের জন্য আমার মনে হয় এই যে একটুখানি এই যে বেরিয়েছি বা এই যে রোদটা গায়ে লাগছে, এটা ভালো। অনেকে তো অনেক রকমভাবে ব্যস্ত থাকে, ব্যস্ত লাইফটাকে অনেকে তো অনেক রকমভাবে ব্যস্ত লাইফটাকে এনজয় করে। তো আমি আমার এই ব্যস্ত লাইফটাকে এইভাবেই ব্যস্ত রাখি। আর তবে হ্যাঁ, সারাক্ষণ ঘরের মধ্যে মানে তার মানে এই ভেবো না যে ঘরের মধ্যে বন্দি মানে একদম ঘরের মধ্যেই থাকি, সেটা ভেবো না।
টুকটাক ধরো তো বেরোতেই হবে না, ছেলের ধরো নানা রকম প্র্যাকটিস আছে, দোকান বাজার, যেটা আমার হাজব্যান্ড সবটা আর কি একসঙ্গে মানে হেল্প করতে পারে না, ওর পক্ষে সম্ভবও নয়। ও তো সেই সকালবেলা আমাদের সঙ্গে যে স্কুলে আসার পথে আমাদের সঙ্গে আসে, একসঙ্গেই বেরোয়। ও অফিসে চলে যায়, আমরা এই যে স্কুলে বসে থাকি, স্কুলে চলে আসি। কিন্তু ও তো ফিরে ধরুন সেই রাত্রেবেলা, আস্তে আস্তে ওর তো প্রায় 9:30 10টা বেজেই যায়। আর সেই সময় একটা মানুষ এসে কি আর কিছু পারে সংসারের দায়িত্ব নিতে বলুন? তো মোটামুটি সেই জন্য ওকে বলে আর কোনো লাভ নেই। তো সাংসারিক যে টুকিটাকি দরকার প্রয়োজনীয় সেগুলো তো আমাকেই করতে হয়, বাজার ঘাট যেটুকু সামলে নেওয়া যায় সেরকমভাবেই করি। এমনিতে আমার কিন্তু সাপ্তাহিক বাজারগুলো করাই থাকে, বুঝেছেন? সবজি বাজার, ফল বাজার, এগুলো মাছ বাজার, এগুলো মানে সাপ্তাহিকভাবে আমি করেই রাখি। কারণ আমার বাড়ির থেকে আমার বাজারটা না অনেকটাই ডিস্টেন্স, যেটা কি চট করে যে নিচে নামলাম আর বাজারে চলে গেলাম সেটা হয় না। সেখানে যেতে গেলে একটু বাচ্চাকে ভালো করে তৈরি করে নিয়ে তারপরে বেরোতে হয়। আর ওই একটা বাচ্চাকে নিয়ে রেডি হয়ে বেরোতে প্রচুর ঝামেলা। তো মোটামুটি ওই জন্য সাপ্তাহিক বাজারটা তো করে রাখি। এবার তার মধ্যেও তো কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস থেকেই যায়, সেইগুলোই আর কি টুকটাক করতে থাকি, যা যখন যেমন লাগে। তারপরে বাচ্চা মানুষ, তারও তো রোজকারই হাজার একটা বায়নাও থাকে, আজ এটা কাল সেটা, এরকম করতেই থাকে। সেইগুলোই, তারপরে ওর নানা রকম প্র্যাকটিস, পড়াশোনা, সেগুলো এই করতে করতেই দিনগুলো কেটে যায়। প্রচণ্ড রোদ লাগছে বন্ধুরা, তো অনেকক্ষণ ওই রোদের দিকে না থাকলে কেমন একটা কালো কালো লাগছে। ভিডিওতে মনে হচ্ছে না যে ছবিটা ক্লিন হচ্ছে, তো তাই জন্য ভাবলাম একটু রোদের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দিই। প্রচণ্ড রোদ লাগছে। সামনে তো হোলি আসছে বন্ধুরা, তোমরা কে কেমনভাবে প্রিপেয়ার্ড হোলিতে জানাবে কিন্তু কমেন্ট বক্সে। এখন থেকে তো দেখি চারদিকে তোমার হোলি হোলি করে একটা সাজ রব, যেটা হয় আর কি আগে থেকে যে কোনো ফেস্টিভের, এটা তো একটা সাধারণ ব্যাপার, যে কোনো ফেস্টিভের আগেই মানে একটা সাজ রব থাকে, মানে ফেস্টিভ আসছে করে এরকম একটা খুব ভালো লাগা একটা ব্যাপার বিষয় থেকে যায়। কারণ কি এসে গেলেই তো সেটা ছোট করে চলে যায় না। তো এই আসাটাই ভালো, তাই না? ওটাই ভালো লাগা থাক। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো অনেকক্ষণ অনেক কথা শেয়ার করলাম, অনেকক্ষণ ধরে অনেক গল্পও করলাম, ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, আর তোমাদের ডেইলি লাইফের কিছু অভিজ্ঞতাও শেয়ার করো, ঠিক আছে? ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব বাটনে টাচ করে দিও, ভালো লাগবে। ওকে, বাই। সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো। ওকে, বাই। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো আরেকটা ভিডিওতে। বাই।